বন্ধুরা, গুড মর্নিং তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও তো ভালো আছি। দেখো আমার সকালের কাজ শুরু হয়ে গেছে। তো সকালে একটু চাটা খেয়ে কাজ শুরু করে দিলাম। আর দেখো আলনাটা অনেক দিন ধরে গুছানো হচ্ছে না। আমি আবার মেশিনের কাজ করি, তো আলনাটা ভাবছি গুছানো হচ্ছে না আমার সেরকম। দুদিন পর পর না গুছালে আমার ভালো লাগে না, তাই সব নাইটিগুলো নামিয়ে জামা কাপড়গুলো নামিয়ে আলনাটা গুছাচ্ছি আমি। ভালো লাগে না আমার, সত্যি কথা বলতে কি, জামা কাপড় ভাঁজ করা না থাকলে আমার ঘরে একদম ভালো লাগে না। আমার জামা কাপড় ভাঁজ আর বিছানা সুন্দর করে টান টান করে থাকলে, জামা কাপড়গুলো ভাঁজ করে থাকলে আমার খুব ভালো লাগে। তো দেখো আমি ভিডিওগুলো কেটে কেটে করছি, তো ধরার কেউ নেই, তো নিজে নিজেই করছি আমি। দেখো আলনার এটা শোকেসের মধ্যে সব জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি। জামা কাপড় প্রচণ্ড হয় আমাদের, মানুষ অনুযায়ী আমার অনেক জামা কাপড়, আর গুছাতে গেলে যা কষ্ট, প্রচণ্ড কষ্ট। দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, আর তোমাদের সবগুলো দেখাচ্ছি আমি। দেখো জামা কাপড় গুছিয়েছি, দেখো নিচের টাইপ আছে, কিন্তু ওটা খুলে দেখাতে পারবো না, ওটা খুলে দেখালাম না অতটা। তো তোমাদের দেখো দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের জামা কাপড়গুলো কতটা ভাঁজ করেছি, আমার একটু একটু করে সবগুলো ভাঁজ করে রেখে দিই। মেয়েদের জামা কাপড়, ছেলের জামা কাপড়, আর আমার প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তবুও আমি ভাঁজ করে রেখে দিই, কারণ আমার এলোমেলো থাকলে একদম ভালো লাগে না। জামা কাপড় এলোমেলো থাকলে আমি সত্যি কথা কি একটুও কাজ করে শান্তি পাবো না। এটা দেখো, এটার মধ্যে আমি সব কাঁথা রেখে দিয়েছি। কাঁথা, কম্বলগুলো, ব্ল্যাঙ্কেটগুলো, লেপ, বালিশ সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এর মধ্যে দেখো আমার কিছু শাড়ি আছে, নিচের তাকে দেখো আমার হাজব্যান্ডের জামা কাপড় আছে, তো আর তার নিচে আছে ছেলেদের, তো এই সাইডে আছে কতগুলো, এই যে নিচেরটায় আছে অনেক জামা কাপড় ভাঁজ করা, অনেক। এইগুলো পুরোটা এই সাইডেরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো এটা দেখালাম। সব ভাঁজ করে রেখে দিয়েছি। আমার আবার এলোমেলো থাকলে ভালো লাগে না। ওইদিকে তো আলনাটা দেখেছো, তো আলনাটার ভেতরেও আমি এরকম জামা কাপড় রেখে দিয়েছি ভাঁজ করে। ঘর এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। যত টুকটাক কাজ করি, না করলে ভালো লাগে না। আর এই দেখো কাজগুলো অনেক দিন ধরে মোছা হচ্ছে না, 2-3 দিন ধরে, তো ভাবলাম একটু মুছে নিই। আর তার মধ্যে হাত পড়ে গেছে আমি তো আবার মাসের বাজার করে রেখে দিই, তো তার মধ্যে মাসটা ফুরাতে চললো। সামনে 1 তারিখ চলে আসলো, কালকে না পরশু দিন 1 তারিখ পড়বে। তো ওই 1 প্যাকেট বিস্কুট পড়ে রয়েছে, আর 1 প্যাকেট ঢেলে রেখেছি। তো ভাবলাম হাতে করে, ভুলেই গেছিলাম বিস্কুটটার কথা, তো ভাবলাম বিস্কুটটা ঢেলে রেখে দিতে হবে কৌটোর মধ্যে। আমার ঘর বাড়ি পরিষ্কার না থাকলে ভালো লাগে না। দেখো এটা তোমাদেরকে দেখালাম, ওটা কি ফুল বলে এটাকে, পদ্ম ফুল। তো পদ্ম ফুল মেয়ে কেটে রেখে দিয়েছিল ফুলদানিটার মধ্যে। আর এই যে তোমাদেরকে এগুলো দেখালাম, এগুলো দেখো আমার মেয়ে তৈরি করেছে। এগুলো পিন দিয়ে, কাগজ দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর হয়েছে না দেখতে? আমার বড় মেয়ের হাতের কাজ খুব সুন্দর, অনেক কিছু তৈরি করতে পারে। তোমাদেরকে এক টাইমে দেখাবো। দেখো ক্যামেরাগুলো আমি কিন্তু কেটে কেটে করছি, কারণ আমার ধরার কেউ নেই। তারপরে ওই সব টুকটাক মোছামুছির কাজ হয়ে গেলো, জামাকাপড় ভাঁজ হয়ে গেলো। এখন দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি, মেয়েদেরকে তুলে দিলাম, বললাম ওঠ বিছানা তুলবো। এবার সামনে একটা মেয়ে এসছে, আমি কথা বলছি তার সাথে। কি বলবো, সারাদিন কাজ, সারাটা দিন কাজ, ভালো লাগে না এত কাজ। কিন্তু এই দেখো বিছানাটা আমি তুলে নিলাম, এখন বিছানাটা ধুতে হবে। 2 দিন ধরে পেতে রেখেছি, তো ভাবলাম একটু ধুয়ে দিই। আর ভাঁজ করে রেখেছিলাম ধোয়াটা, সেটা বিছিয়ে দিলাম। আর এই ঘরে তো আমি ঘুমাই না, আমার মেয়েরা ঘুমায়, 2 মেয়ে ঘুমায়। এটা আমাদের বড় ঘর, তো এটাতে 2 মেয়ে ঘুমায়। এটা জন্য ভাবলাম বাসি বিছানাটা একটু তুলে নিই বিছানার চাদর ফাদর দেখো পেতে নিচ্ছি। আর আমার ঘর গোছানোটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি সত্যি কথা বলতে কি, আমি খুব ঘর গোছাতে ভালোবাসি। আমাকে যদি কেউ বলে আমার ঘরটা গুছিয়ে দাও, আমি সত্যি চলে যাব সেই বাড়িতে। আমার ঘর গোছাতে, লিপতে, এগুলো জামাকাপড় ভাঁজ করতে, সারাদিন আমাকে এই কাজগুলো দিলে ভালো মতো কাজ করব, আমার খুব ভালো লাগে। আর দেখো মহারানী আমি, বালিশের উপরে পা রেখে তারপরে বালিশের কভারগুলো ভরছি। তার মধ্যে দেখো সেই মেয়েটার সাথে কথা বলছি আর কাজ করছি।
তো চলে আসলো, ওর সাথে একটু কথা বলে নিলাম। দেখো কথা, ও চলে গেছে বাড়িতে, তার মধ্যে একটু কথা বলে ওর ছেলেকে পড়াবো, তো সেই কথাই বলতে এসছে যে ম্যাডাম এসছে তোমার সাথে কথা বলবে। তো তার জন্য ভাবলাম দাঁড়াও। তো দেখো কথা বলা হয়ে গেছে, আমি তারপর চলে এসেছি বিছানা গোটাতে। আবার আমার সত্যি কথা বলতে কি, আমার বিছানা গুটানো থাকলে আমার যে এত ভালো লাগে ঘরটা দেখতে। এই একটা জানলাই খুলে দিলাম, ওই জানলাটা খুললাম না। আর একটা জানলা খুললে প্রচণ্ড আলো হয়, ওর জন্য আর বেশি জানলা খুলি না। ওইটা খুলি না, ওটা ওরকমই থাকে, অতটা খুলি না। ওই জানলাটা একটু ছোট আছে তাই খুলি না। তো দেখো আমার বিছানাটা গোটানো হয়ে গেলো, এগুলো নিয়ে চলে যাচ্ছি আমি ধুতে। তারপরে ওগুলো রেখে আবার চলে আসলাম এই ঘরটায়, এখানটায় আমি শুয়ে থাকি, আমি আর আমার ছেলে। তো এই বিছানাটা একটু ঠিক করে নিলাম। এটা যখন আমি উঠেছি তখনই একটু ঠিক করে নিয়েছি, তার মধ্যে একটু গুটিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। দেখো সকালের কাজ তো এগুলোই বলো, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এরকমই হয় কাজগুলো। তো দেখো ওই ঘরটা ঝাড় দিয়ে আবার এই বড় ঘরে চলে আসলাম ঝাঁটা নিয়ে। তো মেয়েকে বললাম আমার ক্যামেরাটা একটু ধরে দে, তো আবার ছোটো মেয়েটা একটু ধরে দিল ক্যামেরাটা। আমার কোন কপাল, কোন দিকে সূর্য উঠেছিল ভগবানই জানে, একটু বললাম বলে আবার একটু ধরে দিল ক্যামেরাটা। তো আমি বললাম তাহলে একটুখানি ধরেই দিক, আমি একটু কাজটা সেরে নিই। তো তাড়াতাড়ি করে দেখো ঝাড়টা দিচ্ছি, কেননা মেয়ে আবার বলবে এক্ষুনি, আমি কিন্তু ধরতে পারবো না, রেখে দিলাম। আমার ক্যামেরাটা কেউ ধরে দিতে চায় না। আর ওইদিকে দেখো পাখিটা কিরম ডাকছে, তোমাদেরকে তো সেরকম দেখাতে পারলাম না। আর তার মধ্যে দেখো গরম জল, একটু গরম জল বসিয়েছিলাম, সেখানে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, হাতে প্রচণ্ড গরম লাগছে। তো দেখো জামা কাপড়গুলো দিয়ে দিলাম, একটু ভিজানো থাক, তারপর ঘরটা মুছতে যাব। একটার পর একটা তো কাজ সাজানোই থাকে, আমার কাজ ফুরোতে চায় না, আমার হাতের কাজ কখনো ফুরোয় না। তো আমার হাতের কাজ ফুরোয় না, তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম, ঘরটা মুছতে হবে। তো মেয়ে একটু ধরে দিয়েছে, অনেকটা টাইম নিয়ে ধরে দিল। তো দেখো এখন ঘরটা মুছতে যাব, আর বাইরেটা বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম এই মানে এখন এই বৃষ্টিতে ভিজে ভিজে যাই হোক, কাজ টাজগুলো সেরে নিয়ে চান দান করে পুজো টুজো দিয়ে উঠবো। তো সকালবেলা তাই করি, কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেল। দেখো ঘরটা মুছে নিলাম। তো এখন বড় ঘরটা মুছতে আসবো। বড় ঘরটা মুছে নিলাম। দেখো তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, ভালো লাগলে একটু কমেন্ট করো। ওই দেখো ও আবার আসছে আমার সাথে কথা বলার জন্য। ও বলছে কাকি তুমি কি একটু চকলেট খাবে, তো আবার চকলেট দিতে এসছে। বলছি দাও, তা আবার একটু চকলেট দিল আমাদের সবাইকে। তো আমি কথা বলছি আর ওর সাথে, আর ঘরটা মুছলাম। তো ঘরটা মুছে নিয়ে বাইরেটা চলে এসেছি। তারপরে একটু বৃষ্টি হচ্ছে, এবার মেয়েকে বললাম আমাকে ওই দানা ওষুধগুলো দিয়ে, আমি দানা ওষুধ ছিটাচ্ছি। দেখো আরে উঠোনে অনেকটা কেঁচো হয়েছে, এর আগে একবার দিয়েছি মরেছে, অনেকটা মাটি তোলে কেঁচোতে, উঠোন ঝাড় দিতে পারি না। তো ভাবলাম দানা ওষুধগুলো ছিটিয়ে দিই, কেঁচোগুলো মরে যাবে, প্লেন হয়ে যাবে উঠোনটা, অনেকটা প্লেন হয়ে গেছে। তো ছোটো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি আবার দানা ওষুধগুলো ছিটিয়ে দিচ্ছি ভিজে ভিজে। দেখো ঠান্ডা তো লাগবে, আমার প্রচণ্ড ঠান্ডা লাগবে এই ওষুধগুলো ছিটানোতে। তোমার মাথায় জল পড়ছে, আর সাইকেলগুলো দেখো আমার ভিজে যাচ্ছে, সাইকেলগুলো ধুয়ে টুয়ে মুছে রাখবো। সেটা হয়তো তোমাদেরকে নাও দেখাতে পারি, অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে, তাই অতটা দেখাতে পারবো না। তারপরে ওগুলো দেখো দানা ওষুধ ছিটিয়ে দিয়ে চলে আসলাম ঘরটার মুছে। কলের পরে সেই জামাকাপড় ভেজানো ছিল সেগুলো কাচতে, তো সেগুলো কেচে নিলাম। তারপরে দেখো তার মধ্যে তো চান টান করে নিয়েছি আমি। তো চান টান করে দেখো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, তোমাদেরকে তো আর অতটা দেখাতে পারলাম না। যাই হোক চান টান করে নিয়েছি, তারপর বাসনগুলো একটু ধুয়ে নিলাম। এখন ঠাকুর পুজো দিতে যাব। তো দেখো ঠাকুর পুজো দিতে চলে আসলাম। তো আজকে বৃহস্পতিবার, জানোই অনেকগুলো বাসন হয়, আর আজকে আমার বৃহস্পতিবার খুব ভালো লাগে। তো ওর জন্য ভাবলাম ফুল টুল তখনই তুলে নিয়েছি, সব বাইরের কাজ সেরে এসেছিলাম যেন আর বাইরে না যেতে হয়, বৃষ্টিতে ভিজতে যেন না হয়। তো
দেখো তারপর বললাম মেয়েকে বললাম আর একটু ধরে দে ক্যামেরাটা, তারপর ধরে দিল। এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিচ্ছি। পুজোটা তাড়াতাড়ি হয় না, কিন্তু আজকে আমি একটু তাড়াতাড়ি দিয়েছি, ছেলে মেয়েদের খাওয়াবো, একটু দেরি হয়ে গেল। তো তারপরে দেখো পুজোটা দিলাম। তোমাদের পুজো হয়ে গেছে তো, হয়ে গেলে আমাকে বলো। আর আমার সকালবেলা চান টান করে বাসি কাজ করে আমার পুজো না দিলে ভালো লাগে না। তো মেয়েকে বললাম আমি একটু তুলসী তলায় দিতে যাব, ফুল জল চল না একটু ধরে দিবি। তো দেখো ধরে দিচ্ছে। তো আমি তুলসী তলায় চলে যাচ্ছি। দেখো তুলসী তলায় কে কে প্রদীপ জ্বালা বলো, কিন্তু আমি কিন্তু জ্বালাই। তুলসী তলায় আমি প্রদীপ জ্বালাই। আর দেখো জল দিচ্ছি। আমার ভালো লাগে না তুলসী তলায় জল প্রদীপ না জ্বালালে। ধূপকাঠি জ্বালিয়েছি, পুজো দিয়ে দিলাম। প্রত্যেক দিন আমি ভোগ দিই তুলসী তলায়, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাই। আমার অনেক ভালো লাগে এগুলো, এই কাজ করতে। দেখো চান দান করে মানে পুজো টুজো দিয়ে সব কাজ কমপ্লিট করে এখন আমি আয়নার সামনে বসে পড়লাম সিঁদুর পড়তে। তো দেখো সিঁদুর পড়া হয়ে গেছে। তারপর ভাবলাম তোমাদেরকে একটু ঘরটা একটু ঘুরে দেখাই। তো ওই দিকটা ঘুরে দেখালাম না, কেননা বড় মেয়ে বলছে আমাদেরকে দেখাবে না, তো দেখাতে পারলাম না। চৌকি টুকিগুলো পুরো ঘরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তো এইটুকুই দেখালাম। আমার বড় মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না, দুই মেয়ে আসতে চায় না। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো এই ঘরটা দেখালাম, এই ঘরটা এবার দেখাই একটু। এই ঘরটা তো দেখেছো যাই হোক করে কম বেশি, তো তবুও একটু দেখালাম ঘুরে ঘুরে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের হাত যেন আমার মাথায় থাকে, আমার অনেক ভালো লাগবে। তোমরা আমার ভিডিওগুলো যদি দেখো অনেক ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালো থেকো। তোমরা সবাই সবাইকে নিয়ে ভালো থেকো, হ্যাপি থেকো। জীবন আর কতদিন বাঁচবো বলো, তবু যে কটা দিন বাঁচবো অনেক ভালো থেকো সবাইকে নিয়ে। আর আমি দেখো তোমাদেরকে ঘরটা দেখালাম, এই একটা রান্নাঘর, এটা আমার বড় ঘর। আর ওই দেখো পাখিটা গুনগুন করে গান গাইছে। আর এই তোমার বাইরেটা দেখো কেমন বৃষ্টি, তোমাদেরকে দেখালাম। ওই দেখো ফুল গাছগুলো, দুপাশে আমি অনেক ফুল গাছ লাগিয়েছি। তো টাটা, রাখছি, পরের ভিডিওতে আসছি।